kung paano, kami din pa. Pilipinas eh. Ang dami. Yan ang ayaw payagan talaga ng Amerika. Ani pra kami dai punta ko mo. Dami. Marites dito ang Maniho eh. পরে দেখি কি করে দেব পরে আমি কথা দোষী ফালাই হানি প্রেম কইলাম যদি আমার বর লগে যদি খালি মিল দিয়া থাকতো মায়ের আব্বারে যদি খালি একলা ফালাই পারতো তাইলে অগ হয়ে গেছে তাইলে অগ আর কিছু লাগতো না তাইলে অগ সবকিছুই ঠিক থাকতো মানে তো এটা পারে না পর হানিফ কে হ্যাঁ এটাই হানিফের বউ বলতে হ্যাঁ আমি হানিফকে কইলাম আত্মীয় স্বজন থাকলে কম বেশি টাকা পয়সা মানে দিও লাগবো না পরে হানিফ কয় এটা তো স্বাভাবিক এত টাকা লাগবে কম বেশি লাগলে দিও লাগবো না এই কম বেশি দিব না পরে আমি কইলাম করোনার সময় যে থাকছে ওই যে ওয়াশিং মেশিনের কথা কইছে ওয়াশিং মেশিন তার আগে যে খোরাকির টাকা আছে তার আগে আমি 40,000 না 42,000 আমার এক্স্যাক্টলি মনে নেই কত টাকা দিয়েছিলাম 40,000 না 42,000 ছিলাম তখন দিনারের রেট আসলে 280 টাকা আমি আপনার এই কথা কইছিলাম যে মা আরে যে এখন ওয়াশিং মেশিন কিনে আনলো তাইলে আমি তো এত টাকা পাঠালাম তাহলে তো হইব না আমার টাকা তো সব সংসারে যে কইব আপনার যে ওয়াশিং মেশিন আমার টাকাটা কিনা দিলাম হানিফ প্রেম কইলাম তো আমি কইলাম আব্বাই ওর বউরের স্বর্ণ দিছে আমার বউরের স্বর্ণ দিছে আব্বাই ওর বউরের স্বর্ণ দিছে বেশি আমার বউরের দিছে কম ওর বউর বেলায় কম দাম আসলো আমার বউর বেলায় বেশি দাম আসলো আমার বউর বেলায় যা পারছে দিছে ওর বউর বেলায় যা যত পারছে দিছে আমি কইলাম ওই তো বাপের দেওয়া স্বর্ণ ওর বউরে দিছে সেই স্বর্ণ বেইছে ওই বিল্ডিং এ দিছে আমি তো হেঁটে দিই আমি তো কর্জ নিয়ে ক্যাশ দিছি আমি যা কামাইছি আমি হেডিও দিছি Wala nga kamukha si Bunggok kahit isa. বড় হানিফ আমি কইছি যে আমি তো আমার বাপের স্বর্ণ যেটি বউরে দিছে হেডি বেইছা তো আমি বি করি না তারপর কই না আমি এত টাকা দিছি অত টাকা দিছি বিল্ডিং এ ওই বলে কইছে যে আমি 30-35 লাখ টাকা দিছি 30-35 লাখ কোন হামতে দিছা তুই টাকা 30-35 লাখ টাকা দিছা তুই কইলে হইব না 30-35 লাখ টাকা দিছা Inaano niya si Bibi Sara kaya taong bayan na nag-respect sa kanya. উপর তলায় কত লাখ টাকা গেছে তুই 30-35 লাখ টাকা দিছা আমার কাছে কম বেশি হিসাব আছে না কত লাখ টাকা গেছে সব মিলা গেছে সর্বোচ্চ 30-35 লাখ টাকা খরচ সব মিলে কইলে হইব নি এত লাখ টাকা গেছে উপরতলা যে ছাদ ঢালাই দিছে ওইটাই সবচেয়ে ওর মানে টাকা একবারে গেছে ছাদ ঢালাই দিছে ওইটাই পুরাটা ওই দিছে ছাদ ঢালাই আমার খালি 60,000 টাকা
নিচে কোথায় থেকে টাকা দিল? নিচে খালি দরজা মরজা কি কি কিনছিল, দরজা কিনছে 2টা, ওই যে বাথরুমের দরজাটা কিনছে, এডি করছে। আর 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 কোথায় গেছে? কারেন্টের পাইপ ফিল্টারের টাকা আমি পাঠাইলাম, পাইপ ফিল্টারের টাকা 60,000 টাকা না কত জানি পাঠাইলাম আমি, পাইপের পুরা মালের টাকা। আমার কাছে হিসাব আসলো, আমি বাইতে যাওয়ার আগে সব রিসিপ্ট ফালাই দিছি, আমার কাছে একটা ইন টোটাল হিসাব আসলো। আপনারা তো শক্ত না, আপনারা হলাম ভাঙ্গা পড়েন, আপনি গনি গাইতে পারি না, আপনারা ভাঙ্গা পড়েন, এমনি গাইতে আপনাকে বেশি, আপনারা হাই উতার শুরু করেন, আব্বা একজন কোনো কথা কয় না। আপনারা যদি শক্ত হয়ে খারাইতেন ও এমনি সোজা হয়ে যাইতো, কোথায় যাইতো? আরে এখন তোর সময় আছে, আপনারা যদি খালি কইতেন যে তোর 4 আনা পয়সা দিবি না, তুই বাড়ি আফিনে, তুই থাক তোর বউ নিয়ে, তোর ফ্লাওয়ার নিয়ে, তুই যেমন সে তাই কর, তুই তোর বাড়ি কোনো জায়গা নাই কি, তুই বাড়ি, আমরা যদি মরি তারপরে জায়গা নিবে রাখি যদি জায়গা থাকে, আর যদি আমরা জায়গা বেঁচে খাই লাই তাহলে তুই আর আফিনে বাড়ি, আর তোর বিল্ডিং তুই নিয়ে যা। আমি হানিফ রাহন কইলাম আমার রহন তুই আমার কাছে কি মনে লাগবা লাগছে, এবার আইলে বেটা এডি তোর দাদা জিনিস শুই নাই এনে আয়া এরা কাম কাজ করনে কষ্ট বয়স হয়ে গেছে এখন। আমি কখন আমার বললাম যদি আমার আব্বাই কিছু হয়ে যায় তাহলে এটা দায়বার কেন? আমাকে অর্থ কিছু কোনো কিছুই লাগবো না, অর্থ সবই আছে, ওর ফোনে মা আছে, ওর ফোনে বউ প্লাবান আছে, ওর দুনিয়া ওইটাই, ওর আর কিছু নাই। ওই কথাই কথাই আমার বউ প্লাবান আছে, আমার বউ প্লাবান আছে, আমার ওটি কি হইব? অর্থ দুনিয়া ওই। আব্বারে কোন অন্তরি সময় আছে, আব্বার ওখানে আহ লাগতো না, আব্বাই বাইতেই থাই, আব্বা এখন আহ। হ্যালো হ্যালো, আব্বার এখন তোর সময় আছে, আব্বারে কম এখন আর রাহুল লাগবো না, এখন যে কয়দিন আছে বাইতেই থাই, যাওয়ার লাগবো না কোনো জায়গায়। হ্যাঁ আপনার কথা আহে নাকি, কথা এত দূরে থাকে? না যায় না, না যাওয়া কি বুড়িরে ফোন করে আমার সুস্থ, আমার নাই।